হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা উচ্ছের রেসিপি। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আমি এখানে একটু আলুও ব্যবহার করছি। আপনারা চাইলে আলু না ব্যবহার করেও এটা তৈরি করতে পারেন, তাতেও ভীষণই সুস্বাদু খেতে হয়। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে আমি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে সরু সরু করে কাটা। আর যদি এখানে আপনারা আলু ব্যবহার না করেন, আমি একটুখানি আলু ব্যবহার করছি, আলু যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে উচ্ছেটা কিন্তু আরও একটু সরু করে কাটবেন, তাতেও অসুবিধা হবে না। এবারে আমি যেহেতু আলু দিয়েছি সেহেতু আমি উচ্ছেটা সেই মাপেই একটু কেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মিনিট 2-3 উচ্ছেটা শুধু উচ্ছে কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কাটা কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে গোটা গোটা চিড়েও দিতে পারেন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যেরকম ঝাল পছন্দ করেন। দিয়ে আবারও আমি মিনিট 2-3 এইভাবে নাড়াচাড়া করে নেব। টোটাল মিনিট 5 উচ্ছেটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আগেই কিন্তু আমি নুন হলুদ কিছু ব্যবহার করিনি, তাহলে উচ্ছের একটা যে তিতো ভাব অনেকটা লাগে সেটা লাগবে উচ্ছে থেকে জল বেরিয়ে গেলে। আমি ওই জন্য উচ্ছেটাকে প্রথমে শুকনো কড়াইতে খুব ভালো করে মানে শুধু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। আর গ্যাসটা আমি পুরো মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটা করছি। এবার এতে 2 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, কেন আলু উচ্ছে অনেক মজে গেছে, উচ্ছের যে একটা জল ভাব থাকে সেটা একদম মজে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদের সাথে এবারে আলু উচ্ছেটাকে আরও আমি 2-3 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নেব। এখন এই যে এই সময় আমাদের তিতো খাওয়া ভীষণই উপকার। আমরা নানান রকম তিতো খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে একটু উচ্ছে পোস্ত করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা আমি একটু ঢাকা দিয়েই করেছি বন্ধুরা, খোলা আছে আমি এইভাবে করিনি, বারবার একটু নাড়াচাড়া দিয়েছি আর ঢাকা দিয়েই করেছি। এবার এতে আমি একটুখানি খুন্তি দিয়ে ঘেটে দেখলাম যে উচ্ছে আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 80%। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পোস্ত ভালো করে বেটে নিয়েছি, শিলেতে বেটেছি। এবারে পোস্তটা দিয়ে আমি আবার এই উচ্ছে আলুর সাথে পোস্তটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এই পোস্তটা আমি বাটার সময় এখানেও আমি 3-4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আমি আবারও বলে দিলাম। এবারে যে শিল ধুয়ে যে জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি হচ্ছে একটু তরকারিটা রং হওয়ার জন্য, এতে তরকারিটা একটু কালারটা দেখতে ভালো লাগবে, সেই জন্য আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটাকে স্কিপও করতে পারেন, বা ঝাল লঙ্কার পরিবর্তে আপনারা এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম একটুখানি জল তো দিতেই হবে, কারণ সবজিটা খুব ভালো করে সুসেদ্ধ করতে হবে। এবারে জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। মিনিট 3 পর আমি ঢাকনাটা খুলেছি। ঢাকনাটা খুলে এবার আবার ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই উচ্ছে পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে আমি এরকমভাবে নাড়াচাড়া করে রাখলাম। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর ওপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত রেসিপি
গ্যাসটা নিভিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলে তার স্বাদ দুর্দান্ত হয়। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।